ফিরে স্বাগতম বন্ধুরা। আজ আমরা পুরুলিয়ার লুকোনো রত্নগুলির মধ্যে দিয়ে একটি আনন্দদায়ক যাত্রা শুরু করছি। সারা রাত গাড়ি চালিয়ে উলুবেড়িয়া থেকে পুরুলিয়া আসার পর ভেবেছিলাম ব্রেকফাস্ট করে একটু জিরিয়ে নেব, কিন্তু তা আর হলো না। প্রত্যেকে সিদ্ধান্ত নিল ট্রেকিং করার। তাই আমাদের প্রথম গন্তব্য একটি অবিস্মরণীয় ট্রেকিং অভিজ্ঞতার জন্য মাথাবুরু পাহাড়। আমিও দোল খাচ্ছি, আমার বন্ধুও দোল খাচ্ছে, আমার সারা শরীর দোল খাচ্ছে। সারা রাত রাইডিং করে এসেছি, এখন ব্রেকফাস্ট করলাম। এবার আমার বন্ধুরা বলছে এখন মাঠাবুরু পাহাড়টা ট্রেকিং করতে যাবে। মাঠাবুরু পাহাড় শুধু আশ্চর্য দৃশ্যই নয়, বরং প্রকৃতির সাথে তার বিশুদ্ধতম আকারে সংযোগ করার সুযোগও দেয়। তো এইটা পুরোটাই হচ্ছে আমার সাম্রাজ্য। তো এখান থেকে আমি আমার রাজত্বটা চালাই। লাঞ্চের পর আমরা আবার বেরিয়ে পড়ি আর হোঁচট খাই খয়রাবেড়া ড্যাম। মহিমান্বিত পর্বতমালার মাঝে অবস্থিত একটি লোকরত্ন খয়রাবেড়া ড্যাম। চাঁদ যখন মৃদুভাবে উঁচু চূড়াগুলোকে চুম্বন করে, এটি নিচের শান্ত জলের ওপর একটি সোনালি আভা ছড়িয়ে দেয়, যা একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যা আত্মাকে বিহমিত করে। দাদা এখানে খুব সুন্দর একটি মুখোশ বানাচ্ছেন আর তার ওপর পেন্টিং করছেন। দাদা আপনার নাম কি? আমার নাম বসন্ত। বসন্ত। এই গ্রামটার নাম মুখোশ গ্রাম? আচ্ছা। কত স্পিডে কাজ করছেন, তবুও রং এদিক থেকে ওদিক হচ্ছে না। পুরো এক্সপার্ট হয়ে গেছেন আপনারা। আমাদের ভ্রমণ পথে পরবর্তী মুখোশ গ্রাম, যেখানে প্রতিটি মুখোশ একটি গল্প বলে এবং প্রতিটি কারিগরের হস্তকর্ম একটি মাস্টারপিস। এখন আপনি হয়তো ভাবছেন কিভাবে আমরা এতটা এক্সপ্লোর করতে পেরেছি। ঠিক আছে, এতে 33 ঘন্টা বিরতিহীন দুঃসাহসিক কাজ এবং উত্তেজনা জড়িত, এবং এটি অবিস্মরণীয় স্মৃতি, শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ এবং অ্যাডভেঞ্চারের চেতনায় ভরা আমাদের পুরুলিয়া ব্লগকে জুড়ে দেয়। আরও মহাকাব্য ভ্রমণের জন্য লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার না হওয়া পর্যন্ত অন্বেষণ চালিয়ে যান। ধন্যবাদ।